الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين آمنت بالله صدق الله العلي العظيم مدينة العلوم নীলামাঠ মাদ্রাসা ২৭তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মাহফিলে আমাকে আপনাকে আসার, বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে কথা বলছিলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, মহব্বতের ভাই, এই লাইনের একজন রত্ন, বয়ানের লাইনের, মাঠের বয়ান। তিনি আমাদের বড়, সব দিক থেকে অভিজ্ঞ আহলে ইলম। তিনি লম্বা সময় কথা বলেছেন, মাদ্রাসার সাথে কিছু কালেকশনও করেছেন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের ইলমে, আমলে, জবানে বারাকা দান করেন। দেশ বিদেশে দৌড়ান, আল্লাহ তাআলা সবসময় যেন নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন। মুহতারামের সমস্ত খিদমাতকে আল্লাহ কবুল করেন। কুরআন আল কারীমের সূরাতুল আম্বিয়ার একটা ছোট্ট আয়াত আমি তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সময়ের কিছু বিষয় এবং নিজের হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমার বলাটা সহজ করে দেন, আপনাদের বুঝাটাও সহজ করে দেন, উপলব্ধি করে সবাইকে আমলের তৌফিক দান করেন। আয়াতের সরল একটা অর্থ শুনেন তো বিষয়টা বোঝা সহজ হবে। আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাব। ইনসাফের দাড়িপাল্লা মানে কি? আল্লাহ যেন নিজেই নিজের কথার ব্যাখ্যা দিচ্ছেন, ফালা তুজলামু নাফসুন শাইআ। ইনসাফের দাড়িপাল্লা মানে হচ্ছে কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না। বিন্দু মাত্র মানে কি? আল্লাহ যেন নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা। কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ কিছু করে, সওয়াবের কাজ হোক বা গুনার কাজ হোক, যাই করুক না কেন, হিসাবের জন্য আমি ওই ছোট্ট আমলকে দাড়িপাল্লায় উঠাবো। আল্লাহর জন্য, হিসাবের জন্য এই প্রক্রিয়াটাই যথেষ্ট। এটাই হচ্ছে আয়াতের মোটামুটি তর্জমা। এই আয়াতকে সামনে রেখে মুফাসসিরিনে কেরাম হাসরের মাঠের মানুষের শ্রেণী করেছেন চারটা, মূলত পাঁচটা, আমরা চারটার কথা বলব।
তো আমি জিজ্ঞেস করলে জবাব দিবেন, বলেন কয়টা? চারটা। আমার সাথে কথা বলা লাগবে, আমি একা কথা বলতে পারবো না। অনল বর্ষি না, আমাদের বড় ভাই নাসির সাহেব হুজুর যেমন অনল বর্ষি, চলছে তো চলছে, কে আটকায়? মাশাআল্লাহ। হুজুর যতদিন ধরে বয়ান করেন, যখন বয়ান শুরু করছেন তখন আমার বয়ান শোনার বয়স হয় নাই, তো অনল বর্ষি তো হবেনি। যোগ্যতাও আছে, অভিজ্ঞতাও আছে, দুইটার সংমিশ্রণে এখন উনি শীর্ষদের একজন। তা আমি অনল বর্ষি না, আমি ক্লাস করাই, আমি বয়ান করি, এমনই পড়াই, যেভাবে বয়ান ওইভাবেই করি, একটু একটু করে বলবো, বুঝাইতে বুঝাইতে আর শুনতে শুনতে আগাবো। পড়াশোনাই তো হবে আমারই। বিশেষ করে সামনে যারা বসছে পোলাপান ঘুরে গানা, ওদেরকে একটা হুমকি দিয়ে রাখি, পড়া না পারলে কিন্তু মুরগি বানায় দেব। হাসরের মাঠে মানুষের শ্রেণী হবে কয়টা? এই 4 শ্রেণী বুঝার জন্য একটা সূত্র আমি বলে দেই, এটা কোনো জটিল বিষয় না, আপনিও বের করতে পারবেন। আচ্ছা বলেন তো, দাড়িপাল্লায় পাল্লা থাকে কয়টা? এই এলাকায় চাষ বেশি কি হয়? ধান। ধরেন আপনি ধান মাপবেন, তো এক পাল্লায় পাথর রাখছেন, আরেক পাল্লায় ধান রাখেন নাই, মাপা যাবে? কেন যাবে না? আপনারা বলবেন কেন যাবে না, কিন্তু আমি যেটা বলি শিখাইয়া দিচ্ছি, ওইটাই বারবার বলবেন। সারা বয়ানে আমি একটা কথাই জিজ্ঞেস করবো, আপনারা শুধু এই জবাবটুকুই দিবেন, এইটা আপনাদের একটা ডিউটি আজকের। কেন যাবে না? বলেন যে পাল্লা একটা খালি, মাপা কেন যাবে না? আবার বলেন, আবার বলেন। যেহেতু পুরো বয়ান আপনাকে ডিউটি একটাই, তাই বারবার মুখস্থ করেন যেন ভুল না হয়। ভুল হলেন তো সোজা মুরগি, কোনো কথা আপনার না, পোলামেন্টে। আমি আবার জিজ্ঞেস করি, এক পাল্লায় লোহা রাখছেন পাথর, আরেক পাল্লায় ধান দেন নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা খালি বলি নাই, এই তো মুরগির, এই জন্যই তো হুমকি দিয়েছি। এক না বললে সব যাবে শেষ হইয়া। বলেন ঠিক করে, কেন মাপা যাবে না? পাল্লা একটা খালি। ঠিক তার উল্টাও হইতে পারে, এক পাল্লায় ধান দিছেন, আরেক পাল্লায় পাথর দেন নাই, মাপা যাবে? কেন যাবে না? হাসরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ আসবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। যেহেতু আমল মাপা যাবে না, তাদের ব্যাপারেই আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। হিসাব হবে না। কেন হবে না বলেন তো? পাল্লা একটা খালি। এই তো লাইনে পড়ছেন, মাশাআল্লাহ। ঠিক আর উল্টাও হইতে পারে। এমন এক শ্রেণী আসবে যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে, নেকির পাল্লায় নেকি নাই একটাও। বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? এদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ নিজেই বলেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আমি ওদের আমল মাপবো না, বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। তাদের হিসাব হবে না। কেন বলেন তো? পাল্লা একটা খালি। কয় গ্রুপ গেল? আর আছে কয় গ্রুপ? ওই 2 গ্রুপের অবস্থা হলো 2 পাল্লাতেই আছে। কারো নেকির পাল্লা ভারী, কারো গুনার পাল্লা ভারী। যদি নেকির পাল্লা ভারী হয়, তার ব্যাপারে আল্লাহর কি সিদ্ধান্ত? আল্লাহ নিজেই বলেছেন সূরাতুল কারিআর মধ্যে, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যার নেকির পাল্লা ভারী, আল্লাহ বলেন সে জান্নাতি। وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। যার নেকির পাল্লা হালকা, আল্লাহ বলেন সে জাহান্নামী। একটু দ্রুত বলেন, কয় গ্রুপ হলো? এক গ্রুপ বিনা হিসাবে জান্নাত, আরেক গ্রুপ বিনা হিসাবে, আরেক গ্রুপ হিসাব সহ জান্নাত, আরেক গ্রুপ হিসাব সহ জাহান্নাম। কয় গ্রুপ হলো? চলেন আমরা একটা একটা করে জানি। প্রথম গ্রুপ, যাদের নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। তারা কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা,
যাদের দাওয়াতে আপনারা এসেছেন, যারা আজকে বয়ান করেছেন, করবেন, দোয়া করবেন। হযরত সদর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির যে আকীদা, উলামায়ে দেওবন্দের যে আকীদা, সেটা হচ্ছে সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই সেটা ভিন্ন সাবজেক্ট, ওই বিষয়ে ঢুকলে আমার দেরি হয়ে যাবে। তবে একটু ইশারা দিয়ে যাই, যেন এমনটা না হয় যে একটা বিষয় সামনে আসছে, এই বিষয়ে আপনি কিছুই জানেন না, এমনটা যেন না হয়। সমস্ত নবী কেন নিষ্পাপ তার অনেক মৌলিক কারণ আছে। এর মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছেন। বলেন, নবীরা গুনাহ কেন করেন নাই? আবার প্রশ্ন আসবে আপনাদের, আল্লাহ কেন নবীদেরকে বাঁচাইছেন? ওটারও জবাব আছে। সূরা হজ 17 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠা আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন, সমস্ত রাসূল আমি আল্লাহ নির্বাচন করেছি। বলেন, রাসূল কার নির্বাচন? কোন রাজা বাদশার নির্বাচন। এখন কোন নবী রাসূল যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়, যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে আপনি কাদেরকে নির্বাচন করলেন? তারা নিজেরাই তো গুনাহ করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, ওই জন্য আল্লাহ তাআলা নিজে সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, নাম জানেন? কেমন ছিলেন? আমার মতন কালা বেটা। কেমন কেমন সুন্দর। শুনেন, একবারে বলেন, এর চেয়ে সুন্দর আল্লাহ কাউরে বানান নাই, বানাবেন না। বইলা থাইমেন না, না বইলা বলবেন তবে। বলেন ঠিক করে, এর চেয়ে সুন্দর আল্লাহ কাউকে বানান নাই, বানাবেনও না। থাইমেন না, না বলেন না। তবে মানে আমাদের নবী আলাইহিস সালাম ছাড়া আমাদের নবীর সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের তুলনা হয় না। হযরত ইউসুফ ছিলেন ফর্সা সুন্দর, আর আমাদের নবী চোখের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর চোখ আর হইতে পারে না। ঠোঁটের দিকে তাকালে মনে হতো এর চেয়ে সুন্দর ঠোঁট আর হয় কেমনে। কালার ছিল বড় মিষ্টি, সুবহানাল্লাহ, তাকাই থাকতে মনে চাইতো। হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হয়েছে মিশরের মেয়েরা, বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা। বেটি খালি বারবার হুজুরের প্রস্তাব দেয়, হুজুর খালি প্রত্যাখ্যান করে। হুজুর চিনছেন তো না? হ্যাঁ, আমি হুজুরই বলবো, আমার বলতে সুবিধা। একদিন তো জুলাইখা আটকাইছে একদম ভিতরে। কত ভেতরে? তাফসীরের কিতাবে আসছে 7 দরজা ভেতরে। কাজের বুয়ারে বলছে, তালা লাগাইয়া তুমি চলে যাও। তো তালা লাগাইয়া যাইতে হইলে তালা কোন দিক দিয়ে লাগাইতে হবে? বাহির দিয়া। বলে এইটাও একটা বলা লাগে। হ্যাঁ, বলা লাগে, সামনে কাজে লাগাবো, এই চিপা চাপার কথা। হযরত ইউসুফ দেখছেন আমি তো ফেসে গেছি, তখন তিনি কি করেছেন? কোরআন বলেছে সব কথা। সূরা ইউসুফ 23, 24, 25, 26 লম্বা আল্লাহ আলোচনা করেছেন বিষয়গুলো। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ দিছেন এক চিৎকার, ও আল্লাহ আমারে বাঁচান। বিপদে বললে কাকে ডাকতে হয়? ক্ষমতায় যেতে হলে কাকে ডাকতে হয়? ক্ষমতা দেন কে? নামান কে? আরো জোরে বলতে হবে, ইজ্জত দেন কে? নামান কে? সব কে দেন? শুধু বাচ্চা দেয় খাজা বাবা। খাজার কাছে বাচ্চার জন্য যান কে জন্য? যেগুলা যায় এগুলার মাথা নষ্ট। কথা কন ঠিক কিনা? 24 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি ইউসুফকে বাঁচাইয়া দিছি। আমি পুরো আয়াতের তর্জমা করবো, আমি শুধু মূল কথাটা বলে আগানোর দরকার।
কিভাবে বাঁচাইছেন 25 নম্বর আয়াত থেকে আল্লাহ নিজেই বলতেছেন। আচ্ছা 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি বাঁচাইছি, তাহলে নবীদেরকে কে বাঁচান? কিভাবে বাঁচাইছেন আল্লাহ বলতেছেন ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। দুইজন ছুটছেন দরজার দিকে। কোন দিকে? এই দরজা কোন দিক দিয়ে তালা? আরে ভেতর দিয়া তালা থাকলেও তো বলে একটু দৌড়ে যায়, টাইনে টুনে দেখি তালা ভাঙা যায় কিনা, ওই সুযোগও তো নাই। তো ইউসুফ আলাইহিস সালাম কোন কারণে দৌড় দিলেন? কারণ নবী ইউসুফের ঈমান আমার আর আপনার মতো নড়েবড়ে ঈমান না, ওটা ছিল নবীওয়ালা ঈমান। হযরত ইউসুফ চিন্তা করেছেন আমি যে রবকে ডেকেছি ওই রবের জন্য তালা ভাঙা দরজা ভাঙা কোনো ব্যাপার না। দিছেন দৌড়, পেছন দিয়া জুলাইখা মারছে থাবা। হুজুরের কম দামি জামা, আয় হায়, পেছন দিয়ে আমার মতন কোট পরা থাকলে জ্যাকেট পরা থাকলে তো চামড়ার আর ছিটতে পারতো না। হুজুরের কম দামি জামা থাবা মারছে, ছিঁড়ে গেছে। যেই না দরজার সামনে গেছে দরজা খাট করে খুলে গেছে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সপ্তম দরজা খুইলাই একেবারে জায়গা পড়ছে জামাইয়ের সামনে, হাতে নাতে ধরা। ভিডিও চালাক আছে, জামাইয়ের সামনে পইরাই নগদ একটা পোল্টি মারছে। কি পোল্টি? বলে আপনার স্ত্রীর সাথে অপকর্মের চেষ্টাটা যে করলো তার কি শাস্তি হওয়া উচিত। বাপরে বাপ, সোরের মার বড় গলা। দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? জোরে কর না। আরে দোষ করছে কে? চাপাইতেছে কার কান্দে? হুজুরের কান্দে। সাবাস, কেড়ে কইলো মাশাআল্লাহ। কার কান্দে? হ্যাঁ, বর্তমান দুনিয়া এমন বহু চলে, দোষ করে নিজে চাপায় আরেকজনের কান্দে। নাম কইলে তো আবার আপনারা খেয়ে যাবেন, থাক নাম কইলাম না। কি বুঝা ঠিক কইছিলাম? আন্তাজি মার খেয়েছস শয়তান পোলা ভাই। আচ্ছা বিচার দিছে কার কাছে? একটু সূক্ষ্ম একটা কথা শোনাই তাইলে অন্তত এতটুকু। বিচার দিছে কার কাছে? জামাইয়ের কাছে। আচ্ছা বিচার যে দেয়, রায় কি সে দেয়? কথা বলে। অথচ জুলাইখা নিজেই রায় দিতেছে, কয় হয় আরে আয়নাঘরে ঢুকান। আরে আয়নাঘর ছিল না, আপনি কইবেন যা ছিল ওটা আর আয়নাঘর নাম ছিল না, কাম একটাই ছিল। হয় আর ওখানে ঢুকান, আর নয় কঠিন একটা বাড়ি লাগাইয়া দেন। বিচার দিলা তুমি, বিচার এখন করবে মিশরের গভর্নর, তুমি নিজে রায় দিতেছো যে। কয় দুনিয়ার সিস্টেম এটা, ক্ষমতায় থাকলে তখন রায় আর আদালত দেয় না, ক্ষমতায় যারা থাকে ওরা রায় লেখা আদালতে পাঠায়া দেয়, আদালত ওরা খালি রায়টা শোনায়া দেয়। এটা আগের থেকেই চলে আসতেছে, নতুন কিছু না। হযরত ইউসুফ তো চুপচাপ, জুলাইখার জামাই তো বুঝছে ঘটনা, তারপরও দলের লোক তো বুঝাও না বুঝার একটা ভান করতেছে। ইউসুফ কি খবর? বলে খবর তো ভালো না। হিয়ারা ওয়াদাতনি আন নাফসি, করলো বেডি দোষ দেয় আমারে। বলে তুমি যে করো নাই প্রমাণ দাও। আরেকটা 2 নম্বরই, ইসলামী আইন আদালত, দুনিয়ার আইন আদালত সিস্টেম হচ্ছে প্রমাণ দিবে বাদী, অভিযোগকারী। আমরা আরবিতে বলি আল বাইয়িনাতু আলাল মুদ্দাই। এখানে অভিযোগকারী কে? কথা বলা লাগবে। অভিযোগকারী কে? অথচ প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? সিস্টেম অনুযায়ী চাওয়ার দরকার কার কাছে? তো নিয়ম ঠিক আছে না ভাঙছে? কেন ভাঙলো? ওই যে কাহিনী একটাই, ক্ষমতা। ক্ষমতায় থাকলে নিয়মকে ভাঙ্গাটাই নিয়ম হয়ে যায়। কথা কন ঠিক কিনা? হযরত ইউসুফ চিন্তা করতেছেন, ভিতরে ছিলাম আমি আর মহিলা, প্রমাণ আসবে কোত্থেকে? কিন্তু ভরসা হারান নাই। এর মধ্যে দেখেন ভেতর থেকে একটা পিচ্চির কান্নার আওয়াজ আসতেছে, অনবরত কান্না, থামার কোনো নামগন্ধ নাই। কে কাচ্ছে? জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে, তার দুধের এক ছোট্ট ছেলে। এমন কান্না শুরু হয়েছে, হযরত ইউসুফ বুঝে গেছেন যে ওই কান্নার মধ্যে রহস্য আছে, আমার মুক্তির উপায় হয়তো ওই কান্নার মধ্যে। বলে আমার পক্ষে সাক্ষী দিবে ওই পিচ্চিটা।
জুলাইখা মনে মনে বলে, মোল্লা খাইছ ধরা চান্দু, পিচ্চিরে আনবো সাক্ষীর জন্য। এই পিচ্চি অপরাধ কে করছে রে? পিচ্চি বলবে মার খাইবা মায়ের। হ্যাঁ, আল্লাহু আকবার। এই পিচ্চির মুখ দিয়ে কান্না কে বের করছে? নবীদেরকে কে বাঁচান? পিচ্চির কান্না বন্ধ হয় না, চলছে কান্না অনবরত, যেন কান্নার একটা মেশিন ফিট করে দিছে, রেকর্ড ওয়া 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 চলছে গাড়ি যাত্রা বাড়ি। যেই না হযরত ইউসুফের সামনে পিচ্চি, সাথে সাথে কান্না বন্ধ। সুবহানাল্লাহ, বাড়ি যায় পড়বেন না? ভাবে তেমন লাগে আপনাকে। কান্না বন্ধ করছেন কে? পিচ্চিরে মিশরের গভর্নর জিজ্ঞেস করে, হে পিচ্চি অপরাধ কে করেছে রে? এখন পিচ্চি যদি ডাইরেক্ট বলতো অপরাধ করছে জুলাইখা, তো দরবারের মুরগি চোরা যেগুলো ছিল, সব দরবারে তো 2-4টা মুরগি চোরা থাকে, ওই দরবারের মুরগি চোরারা কইতো মোল্লার কাম। মোল্লারা কত নাটক জানে, শাপলা চত্বরে রং মাইকা শুয়েও থাকতে পারে মোল্লা। এই মোল্লার জাদু দিয়ে পিচ্চির মুখ থেকে কথা বের করছে। আল্লাহ তাআলা পিচ্চির মুখ দিয়ে এমন ভাবে কথা বের করছেন, কাউরে দোষী করেন নাই, কাউরে দোষী করেন নাই, লজিক বলে দিছে। কি? ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুর ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। পিচ্চি কি বলে? হুজুরের জামাটা চেক করেন। কি বলে? জামা চেক করলে যদি দেখেন জামার সামনে দিয়া ছিঁড়া, তো বুঝবেন হুজুরই দোষ করছে। জুলাইখা নিজেরে বাঁচাইতে গিয়া থাবা থুবা মারছে, হুজুরের জামা ছিঁড়ালিস। আর যদি দেখেন জামার পেছন দিয়া ছিঁড়া, তো বুঝবেন কেস ফিটিং, আপনার বই অপরাধ করছে। জুলাইখা, ইউসুফ পালাইতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাবা মারছে, জামা পিছন দিয়া ছিঁড়ছে। জামা কোন দিক দিয়ে ছিঁড়ছে? ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর ক্বালা ইন্নাহু মিন কাইদিকুম ইন্না কাইদাকুন্না আযীম। যেই দেখছে জামা পেছন দিয়া ছিঁড়া, জুলাইখার জামা বলে, জুলাইখা জামাই, তোর বেডিরা বড় চক্রান্ত করস, তোদের চক্রান্ত বড় মারাত্মক। এত জোরে ঠিক করলেন, আগের গুলা কি ঠিক? বাই যায়ালো তোমার সাইজ করবো আজকা। কইবা আমি জি কই নাই, পাশেরটাই কইছিল। আল্লাহ দোস্ত, বৈশা বৈশা ইউসুফ জুলাইখার কিচ্ছা শোনানো আমার উদ্দেশ্য না, সময় নাই, বহু কাম আছে। গল্পের এই পর্যন্ত টাইমে আসছি একটা কোরআনী মেসেজ শোনানোর জন্য, নাইলে আমার দলিল শুরুতেই শেষ। নবীদেরকে গুনাহ থেকে কে বাঁচান? দলিল শেষ আমার। এই পর্যন্ত কেন আসছে এবার বুঝে। মিশরের গভর্নরের সামনে যখন সবকিছু ক্লিয়ার, অপরাধ করছে বউ, তখন হযরত ইউসুফকে একটা উপদেশ দিয়েছেন, ইউসুফ আরিদ আন হাযা, কাউরে কিছু বইল টইল না, বিষয়টা একটু এড়াইয়া থাকো, মান ইজ্জতের ব্যাপার, তোমারও ইজ্জত আমাদেরও ইজ্জত। এরপরের কথাটা সারা দুনিয়ার মানুষের জন্য মেসেজ, কোরআনী মেসেজ। জুলাইখা ওয়াস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। অপরাধ করে বড় গলায় কথা বলতে হয় না, অপরাধ করে আরেকজনের কান্দে চাপাইতে হয় না, অপরাধ করে মাফ চাইতে হয়, অপরাধ করে বড় বড় কথা বইলা নতুন করে আগুন জ্বালানোর চক্রান্ত করা যায় না। কোরআনী মেসেজ, আমার কথা না। বলেন এবার পিছনে জায়গা, আবার নবীদেরকে কে বাঁচান? হযরত ইউসুফকে কে বাঁচাইছে? সমস্ত নবী বিনা হিসাবে। আরো আছে এই উম্মতেরও 70,000 গ্রুপ, প্রত্যেক গ্রুপে 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে। আমি এই বিষয়ে আর কথা বলছি না, আমার কথা জরুরি রয়ে গেছে। যেটা বলার দ্বিতীয় অংশটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মনোযোগ লাগবে। আপনারা তো হুজুরের বয়ান শুনি না মনোযোগ হারাই লেছেন, কারণ আমি এত জমায়া জমায়া রাখতে পারবো না, সেই যোগ্যতা আমার নয়, আমি দুর্বল মানুষ, আগেই কইছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি শেষ করার আমি রাস্তা খুঁজুন কর। আমি তো এদিকে কম আসা হয়। এখন আপনারা যেই কয়জনই আছেন, অর্ধেক তো গেছেন কে বুঝছি, যেই কয়জনই আছেন আমার পিছন টাকা লাগবো না, আমি যেটা খুশি বিশ্বাস হয় না তো। দেখেন কতটুকু অনাস্থা আমার উপরে। আচ্ছা শোনেন,
মনোযোগ থাকবে না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, ইনশাআল্লাহর জোর আছে। দেখি কে কে ঘুমাইছেন, একটা হাত উঠে দেখান তো। আল্লাহু আকবার। এই নিয়ে আপনাকে মনোযোগের অবস্থা। হায় খোদা, এই নিয়ে মনোযোগ। আমি কি ঘুমের পরীক্ষা করছি না মনোযোগের? 2-4 জন ইনশাআল্লাহ কয় না, এটা শাস্তি দিছে আল্লাহ। ولا تقولوا لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله। করব, বলবো, করার সাথে সাথে বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। দেখেন হাসরের মাঠের কয় গ্রুপের কথা বলছিলাম? দ্বিতীয় গ্রুপটা একটু শুনেন। যাদের গুনার পাল্লায় গুনাহ আছে, নেকি নাই একটাও। আচ্ছা, একজন মানুষ জিন্দেগিতে কোনো ভালো কাজ করে নাই এমন হতে পারে? ফেরাউন জীবনে ভালো কাজ করে নাই, কি করছে একটা কোন তো? আরে মুসা আলাইহিস সালাম রে পালছে, নাকি কম ভালো কথা? একজন নবীরে বড় করছে, কম কথা? বুঝেন নাই কথা? এটা কম বড় কথা? একজন নবীরে বড় করছেন, সুবহানাল্লাহ। জীবনে মানুষ একটা হইলো ভালো কাজ করে, কিন্তু একেবারে একটা নেকিও নাই। মানিটা কি? মানি হচ্ছে ঈমান ছাড়া কোনো নেকির হিসাব হয় না। ঈমান ছাড়া নেকির। এইবার বলেন তো, গুনার পাল্লায় গুনাহ আছে, নেকির পাল্লায় একটা নেকিও নাই, তারা কারা হইতে পারে বলেন তো? হ্যাঁ, কাফের মুশরিক, তাই না? আপনাদের জবাব ঠিক আছে, কিন্তু আমরা ওই কাফের মুশরিক নিয়ে আজকে কথা বলবো না। কাফের মুশরিক সবাই চিনে। আরেকটা গ্রুপ আছে যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে, তাদেরকে আমরা অনেকেই চিনি না। তাদের নামও আমার মতো, আরো সুন্দর সুন্দর নাম। থাকেও মুসলমান সমাজে, মরার পরে জানাজাও হয়, কুলখানিও হয়, মৃত্যুবার্ষিকীও হয়, কিন্তু বিনা হিসাবে জাহান্নামে যাবে। তারা কারা? আল্লাহ বলতেছেন সূরা বাকারা। কাদিয়ানী একটা গ্রুপ, আমরা কোনো গ্রুপ না, আমরা একটা মূলনীতি বলতেছি। তারা কারা? সূরা বাকারায় আল্লাহ বলছেন, ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ বলেন, যারা মুরতাদ হয়ে গেছে তাদের সমস্ত আমল বাতিল। সমস্ত আমল যেহেতু বাতিল, নেকির পাল্লা একটাও নেকি যেহেতু নাই, কাজেই তাদের হিসাব হবে না। হবে না কথা কন? তাইলে বিনা হিসাবে। প্রশ্ন হচ্ছে মুরতাদ কারা? মুরতাদ কারা ওই ব্যাখ্যায় আমি যাব না, শুধু অর্থটা শোনেন আজকে আপাতত। যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলেন মুরতাদ মানে? দোস্ত একটু মনোযোগ, এটা আপনারাও জানেন। যা আজকে বলতে চাচ্ছি, দুনিয়া বিখ্যাত আলিম শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষ ইসলাম থেকে নবী আলাইহিস সালামের যুগেও বের হইছে, সাহাবীর যুগেও বের হইছে। নবীর যুগে ইসলাম থেকে বের হইছে। একটা প্রমাণ শোনেন। মক্কা বিজয়ের দিন নবীজি যখন মক্কায় ঢুকেন, একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম বইলা, আজকে সব মাফ, কোনো প্রতিশোধ নাই, সবাইকে মাফ করে দিলাম। কিন্তু কিছু মানুষের নাম বলেছেন, এদেরকে মাফ নাই, যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। তারা কারা? বিখ্যাত আলিম শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির একটা বিখ্যাত কিতাব আছে, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। ওই কিতাবে 15 জনের নাম আসছে। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবআরা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ,
হুবায়রা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, কাব ইবনে জুহাইর, ওয়াহশি ইবনে হারব, হিন্দা বিনতে উতবা। নবীজি 15 জনের নাম বলেছেন যে যেখানেই পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। ওই 15 জনের মধ্যে একটা ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল। আব্দুল্লাহ ইবনে খাতালের ইতিহাস থেকে জানা যায় ও মুসলমান হয়েছিল, মদিনাতে ছিল। মদিনার রাখালদেরকে হত্যা করে পশুগুলা নিয়ে মক্কায় পালায় আসে। তাহলে কি বোঝা গেল? আমাদের প্রমাণের জন্য যেটা দরকার যে নবীর যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে। কথা বলেন? সাহাবীদের যুগেও বের হয়েছে। মুসাইলিমাতুল কাজ্জাব, রিয়াদের কাছের এক অঞ্চল ইয়ামামা, ওখানের এক বড় গোষ্ঠী বনু হানিফ, তার এক ব্যক্তি মুসাইলিমা মিথ্যা নবুয়তের দাবি করেছিল। তার অনুসারীরা ইসলাম থেকে বের হয়েছে সাহাবীদের যুগে। শেখ বলেন ওই যুগেও মানুষ ইসলাম থেকে বের হয়েছে, এই যুগে তার চেয়ে 1000 গুণ বেশি বের হচ্ছে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ওই যুগে যারা ইসলাম থেকে বের হয়েছে সে নিজেও জানতো আমি ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে সে মুরতাদ হয়েছে সমাজ জানতো সে ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু আফসোস এই যুগে মানুষ তার চেয়ে 1000 গুণ বেশি মুরতাদ হচ্ছে। সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে, যে বের হয়েছে সে নিজেও জানে না। প্রমাণ ছোট্ট করে এখন আপনাদের সামনেও আছে প্রমাণ। আমি পেছনের একটা প্রমাণ আগে দেই। 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। সে বিষয়ে আমি কথা বলছি না, কিন্তু ওই গণজাগরণ মঞ্চের আড়ালে কিছু কুলাঙ্গার নাস্তিক ব্লগার ইন্টারনেটে আমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এমন সব জঘন্য লেখালেখি করেছিল। তখন কিছু ইমানদার সাহসী যুবক, নবী প্রেমিক, প্রকৃত আশিক রাসূল, আমি তো বলি আমার কোনো দ্বিধা নাই, তাদের ঈমান আমার চেয়ে শক্তিশালী ছিল, নবীর প্রতি তাদের ভালোবাসা আমার চেয়ে শক্তিশালী ছিল। কারণ ওরা যে কাজটা করেছে আমি হাসান জামিল সেটা করতে পারি নাই। সেই যুবকগুলা ওই সময়ের এক নাস্তিক থাবা বাবা চালাইতো রাজীব হায়দার নামক কুলাঙ্গার, তাকে হত্যা করেছিল। দোস্ত আফসোস, তখন শাহবাগে তার জানাজা হয়। জানাজা কেন পড়া হয়েছে? সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়েছে। আমাদের যেটা বলা দরকার, সমাজ জানে না সে ইসলাম থেকে বের হয়েছে। আমরা জানি আপনার নাম করে খোঁচা দিবেন যে হুজুর আপনার মতো কোন মৌলবী সাহেব তো জানাজা পড়াইছে, জানাজা না পড়াইলে তো আর জানাজা হইতো না। হ্যাঁ, কথা সত্য, কিন্তু আমার ভাইটাকে জোরপূর্বক সেখানে নেওয়া হয়েছে। ওরা ওদের শক্তি দেখাইছে, মাওলানার শক্তি দেখাইয়া দিছে, অজু ছাড়া পড়াইয়া দিছে নামাজ। জানেন না? না, পরদিন পত্রিকায় আসছে 3 তকবীর দিছে। 3 তকবীর। জানাজায় তকবীর কয়টা? আমি একটারে জিজ্ঞেস করলাম, পিছন থেকে কেউ লোকমা দেয় নাই, ভুল ধরনের যে তকবীর একটা বাকি আছে, ওই বেটা জবাব দিছে বড় আজীব। বলে পিছনে যে খাটাস গুলা দাঁড়াইছিল ওরা জানলে না জানাজায় তকবীর কয়টা। ভুল ধরার জন্য তো জানা লাগবে। এই যে বর্তমানে শুরু হয়েছে আরেক শয়তানি, আবুল সরকার। হ্যাঁ, আবুল সরকার না, নাম যেটা আছে এটাই বলি, না মানুষ চিনবে না। দেখেন তার এমন এমন কথা, আমাদের ভাই বলেছেন কিছু কথা। একজন মানুষ ইসলাম থেকে বের হওয়ার জন্য এর চেয়ে বেশি কিছু লাগে না, কিন্তু দেখেন তাকে অনেকে মুসলমান মনে করতেছে। অনেকে ব্যাখ্যা দিচ্ছে যে ইসলামের মধ্যে নানান গ্রুপ আছে, নানান গ্রুপ আছে, শাফি মাযহাব আছে, হানাফি মাযহাব আছে, হাম্বলি মাযহাব আছে। কত বড় আল্লামা, সুবহানাল্লাহ। সমাজ জানে না সে মুরতাদ হয়ে গেছে। সমাজ যে জানে না তার প্রমাণ হচ্ছে সমাজপতিরা, যাদের দিকে গোটা দেশ তাকায় থাকে, যারা মনে করে ক্ষমতায় আসছি, তাদের শীর্ষ নেতৃত্ব থেকে আওয়াজ আসতেছে আবুল হোসেনের পক্ষে। তাকে আক্রমণ করে নাকি বাঙালির চেতনায় আক্রমণ করা। যদি বাঙালির চেতনার নামে হয়, বাঙালির চেতনার অর্থ হয় আমার ঈমান শেষ করা, যদি বাঙালির চেতনার অর্থ হয় আমার আল্লাহর নবীকে কটূক্তি করা, খোদার কসম আমার কোনো দ্বিধা নাই, ওই চেতনায় আমি রাখতে পারি, ওই চেতনা আমি থুতু মারি। এটা কেমন চেতনা? ঈমান শেষ হয়, এটা তোমার চেতনা নষ্ট হয়, তোমার এই চেতনায় একদলা থুতু। আফসোসের সাথে কথাগুলো বলছি। একটা সময় ব্যক্তি পর্যায়ে নাস্তিকতার চর্চা হয়েছে, ব্লগে গ্রুপ করে করে, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের গুনার ফসল এখন আমাদের কাঁধে এমন এক সরকার চেপেছে যে সরকারের হাত ধরে এখন আর ব্যক্তিগত পর্যায়ে নাস্তিকতার চর্চা হচ্ছে না, এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হচ্ছে। আপনি বলবেন কোথায়, কেমনে?
আমি কয়টা দেখাবো? গত 16 মাসের হিস্টোরি টান দিলে দেখা যাবে মন্ত্রণালয়ে যেগুলো আছে প্রত্যেকটা ইমান নিয়ে আমরা সন্দিহান। সে দাড়িওয়ালা হোক আর দাড়ি ছাড়া হোক, টুপিওয়ালা হোক টুপি ছাড়া হোক, তাদের কথাবার্তা, তাদের অ্যাক্টিভিটিস, তাদের কাজ দেখে তাদেরকে মুসলমান বলতে আমাদের লজ্জা হয়। আপনি বলবেন দেখান দুই একটা, আমি 2টা শোনাই আপনাদেরকে। এরকম অনেক উদাহরণ আছে। ট্রান্সজেন্ডার একটা ভয়ঙ্কর বিষয়, এটা শুধু ইমান বিধ্বংসী না, এটা সমাজ বিধ্বংসী। অথচ এটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য নানান চক্রান্ত চলতেছে, নানান পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। গোপনে গোপনে স্বীকৃতি দিলে যা যা ওরা ভোগ করত সব সুবিধা তাদের জন্য বরাদ্দ হচ্ছে। নতুন করে এক আওয়াজ আসছে, এটা আপনারা বুঝবেন কম। ট্রান্সজেন্ডার আমার সময় লাগবে বুঝাইতে, যেটা বুঝবেন ওইটা বুঝাই। নতুন করে এক আওয়াজ আসছে, ছেলে আর মেয়ের সমান অধিকার, বাবার সম্পত্তিতে সমান অধিকারের এক আওয়াজ আসছে। শুনতে তো ভালোই লাগে, একই বাবার ছেলে একই বাবার মেয়ে সমান অধিকার। হ্যাঁ, শরীয়তের বিধান লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সূরা নিসা আয়াত 11। আল্লাহ বলেছেন ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডবল। এর যুবকরা চিৎকার করে বলতো দেখি, এই বিধানটা কার? নাকি হাসান জামিলের, গহডাঙ্গাওয়ালাদের? কথা বলেন, এই বিধানটা আমাদের খুলনার হযরতের? এই বিধান হেফাজত ইসলামের? এই বিধান জামাত ইসলামের? চিৎকার করে বলে এই বিধান কার? এই বিধানকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? বলেন থাকবে? অথচ এই বিধান বাস্তবায়নের চক্রান্ত হচ্ছে দোস্ত, এই বিধান বাস্তবায়নের চক্রান্ত হচ্ছে। কেমনে হচ্ছে, কি হচ্ছে সেগুলো বলছি। তার আগে একটা প্রতিজ্ঞা করতে হবে, একটা শপথ নিতে হবে। কি শপথ? দেখেন, যেহেতু কাঁধে চলেছে পশ্চিমাদের পাঁচটা গোলামরা, মাঝে মধ্যেই এমন কিছু ঝামেলা আমাদের সামনে আসতে পারে। কিছু হইলেই তো ওলামাদের বিরোধিতা করে। আমাদের এই আওয়াজগুলোকে অনেকের কাছে রাজনৈতিক বক্তব্য মনে হয়। দোস্ত, সব জায়গায় রাজনীতি তালাশ করেন না। এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের চেতনার ব্যাপার, এটা আমার অস্তিত্বের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার। এমন চক্রান্ত যদি আবার হয়, এমন কিছু সিদ্ধান্ত যদি নিতে ওরা সচেষ্ট হয়, ওলামারা যদি ডাক দেন, তখন ওলামাদের বিরোধিতা নয়, ওলামাদের পাশে দাঁড়ায়া, ওলামাদের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, শামসুল হক ফরিদপুরের জমিনে, আল্লামা আহমদ শফীর জমিনে, হাফিজ জিরাই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, এরপরে ওরা এমন ভাবে অপপ্রচার চালাচ্ছে, সাধারণ মানুষের অন্তরে একটা সংশয় তৈরি হয়ে গেছে। আর আমি তো আমার মসজিদে যখন বয়ান করি, আমি কখনো ওয়াজ করি, কখনো ওয়াশ করি। যেমন এই জুমায় ওয়াশ গেছে ওই আবুল সরকারের লইয়া, বাউলদেরকে নিয়ে ওয়াশ। ওয়াশ তো বুঝে, মগজ ধুলাই। ওয়াশ করি কলবের জন্যে, ওয়াশ করি মগজের জন্যে, দুইটাই চলে। আমি যাদেরকে ওয়াশ করি, এইরকম একটা এসে আমারে বলে কি জানে, হুজুর এই বিধানটা না আমারও কেমন কেমন জানি লাগে। ওর কথা শেষ হওয়ার আগে আমি ওর মুখের দিকে তাকায় বলে দিছি, আপনার ইমানটা লইও আমার কেমন কেমন জানি লাগে। কথা কি ঠিক আছে না রে? ঠিক। এই কথা আমার না আল্লাহর। হুজুরে বলেন কার? আরে আল্লাহ বলেছেন সূরাতুল আহজাব 36 নম্বর আয়াত 22 নম্বর পারার 2য় পৃষ্ঠার একদম প্রথম লাইন, হাফিজি কোরআন শরীফের, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের কোন সিদ্ধান্ত আসার পর কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম ইসলাম। বলেন মেনে নেওয়ার নাম। তারপরেও আপনাদের দিলের মধ্যে যেন কোনো কেমন কেমন না লাগে, সময়ের একজন ছোট্ট আলেমদের খাদিম হিসাবে আপনাদের দিল দিমাগকে পরিষ্কার করা আমাদের জিম্মাদারি। ইসলাম কি বলে, ওরা কি চায়? সমান অধিকারকে ইসলাম কোথাও সাপোর্ট করে না, এটা আপনিও করার কথা না। সমান অধিকার মানে কাউকে বঞ্চিত করা। আমার ভাই তার পিচ্চি পোলারে লইয়া জামা বানাইব, কাপড় কিনছে 6 গজ, তো পোলার লাগবে 1.5 গজ, ভাইয়ের লাগবে কত 4.5 গজ। এখন ভাইজানের বিবি কয়, তুমি আমার পোলাটার উপর সবসময় জুলুম করো, ঠগাও। বলে কেন? কই যে 1.5 গজ আর 4.5 গজ, এইবার অর্ধেক অর্ধেক কাটো, 3 গজ 3 গজ করে কাটো, সমান অধিকার। বলেন তাইলে হুজুরের জামা হইব? আর
হবে 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 না কেন? ওই জামা গাইতে আর আপনাদের সামনে আসতে পারবো না, ওই বউর সামনে যেতে পারবো রাতে। কথা কর। সমান অধিকার এটা একটা ধোঁকা, এটা একটা ধোঁকা। ইসলাম দেয় ন্যায্য অধিকার। আরে ন্যায্য অধিকার আর সমান অধিকার কেমনে বুঝাবো আপনি করে? এই স্টেজে লম্বা আছে কোন? লম্বা লম্বা আল্লাহ লম্বা বানাইছে এমন আছে দুই একটা? কই? সুবহানাল্লাহ। দোস্ত দাঁড়ান, কি এক শাস্তি দিলাম দোস্ত। দোস্ত দাঁড়ান, আপনার উসিলায় যদি মানুষের দিল পরিষ্কার হয়, এর চেয়ে আরেকটু লম্বা কম আরেকজন দরকার। একজন দিয়ে দাঁড়ায় যান না পাশের থেকে, মাশাআল্লাহ। এর চেয়ে আরেকটু ছোট আরেকটা দরকার, তিনজন দরকার। সাবাস, নারে তাকবীর। ওজনে ওজন মিলে গেছে। আর একটু সামনে আসলে আমার বুঝাইতে সহজ হইতো। মাশাআল্লাহ। আল্লাহর